এই রুমে ভাড়া থাকতো ১.৫ বছর আগে থেকে ভাড়া থাকতো। 7 মাস আগে সে জামাই মারপিট করে তারপরে সব জিনিসপত্র বেচে চলে গেছে। তারপরে ও একা থাকতো। বললাম তো বিল্ডিং ফাটে গেছে না, আসে পর কয় কি আন্টি না বিল্ডিং ফাটে গেছে, একটু একটু মানে ভেঙে গেছে, কিন্তু এখন ডিউটি না করলে বেতন দিব না, আমি দুপুরে খাইতে আসুন। ওর লাস্ট কথা ওটাই। পরে ঠিক 9 মিনিট পরেই বিল্ডিং ধসে গেছে। সে বলল আমি বিস্কিট টুকাই টুকাই জমা করে রাখছি, যতদিন খাওয়া খাইছি। কত চিল্লাচিল্লি করছি, কত কান্দাকাটি করছি, কিন্তু আমার আওয়াজ কেউ শুনে না। যখন যে উদ্ধার কর্মীরা আসছে, যখন মানে শব্দ পাই, এদিকে যাওয়া শব্দ পাই, ওদিকে যাওয়া শব্দ পাই, মনে করি আমার তো উদ্ধার করব, কিন্তু সবাইকেও আশপাশে থেকে উদ্ধার করে, আমার আওয়াজ কেউ শুনে না। পরে আমি বললাম জামা কাপড় কেমনে কি? পরে করলো আন্টি যে জামাটা পরে গেছিলাম ও জামা তো ছিঁড়া ছিঁড়া কিচ্ছু আসছিল না। যখন আমাকে উদ্ধার করছে তখন উদ্ধার কর্মীকে আমি বলছি যে ভাই আমার তো জামা কাপড় শরীরে ঠিক মতো নাই। পরে বলছে একটা টর্চ লাইট দিছে, নাও তুমি দেখো ও জায়গা কোনো জামা কাপড়। পরে দেখছে দোকানে জামা কাপড় আসছিল, দোকানে যে দোকান আসছিল ও জায়গা কি মানে মার্কেটে জামা কাপড় বাইরে করো নিজে পড়ছে। Overnight we have rescued only one dead body. That makes the total 1,118. So is that the number of bodies recovering is becoming lesser and lesser, and we hope so that we'll be finishing sooner. We are now just almost at the bottom of the wreckage in the basement. We hope so within a day or two we'll reach to the total bottom and clarify ourselves that if there is anybody left, unfortunately there or not.